আজকে বাংলাদেশের সীমান্ত ভয়াবহভাবে আপনার আক্রান্ত। আপনারা লক্ষ্য করেছেন আমাদের স্বাধীনতা পর্যন্ত বিপন্ন হয়ে পড়েছে। লক্ষ্য করে দেখুন গত 2-3 দিনে পার্বত্য চট্টগ্রামে ব্যাংক লুট হয়েছে, থানা আক্রমণ হয়েছে। কি দুর্ভাগ্য আমাদের, এখন পর্যন্ত আমাদের সরকার বলতে পারছেন না যে কারা এটার সঙ্গে পড়েছে। অনেকে বলছেন যে মিয়ানমারে যুদ্ধরত কোন সংগঠন, অনেকে বলছেন আবার বিভিন্নভাবে ইঙ্গিত করে যে জঙ্গিরা এর সঙ্গে জড়িত। যখন কোনো কিছু করতে পারে না, বের করতে পারে না, এবং যখন কোনো তার দোষ চাপাতে হয় তখন ওই জঙ্গি খুঁজে বের করে। বন্ধুগণ, এই ঘটনা প্রমাণ করেছে যে বাংলাদেশের নিরাপত্তা ব্যবস্থা কত ভঙ্গুর। রোহিঙ্গার সমস্যার সমাধান করতে পারেনি তারা, প্রায় 13 বছর হয়ে চলেছে। পানি সমস্যার সমাধান করতে পারেনি, আমাদের যে পানি আমরা পাই ভারত থেকে, সীমান্তে হত্যা তারা বন্ধ করতে পারেনি। আজকে সাধারণ মানুষের কাজ করে যে খাবে সেই ব্যবস্থাটুকু পর্যন্ত নাই, কর্মসংস্থান নাই। এটা হচ্ছে বাস্তবতা। কোথাও কোনো ন্যায় বিচার নেই। বিচার বিভাগকে তারা দলীয়করণ করেছে, প্রশাসনকে দলীয়করণ করেছে, ব্যবসা বাণিজ্যকে দলীয়করণ করেছে। এই যে আমাদের মিডিয়ার ভাইরা এতজন দাঁড়িয়ে আছেন, তাদেরকে পর্যন্ত তারা কাজ করতে দেয় না, সেই স্বাধীনতা দেয় না।